নেক্সট টাইম হয়তো আমাকে এটা আবারও বানাতেই হবে। এই রান্নাটার টেস্ট টোটালি আমার এক্সপেকটেশনের বাহিরে ছিল। এত বেশি টেস্টি ছিল বলে বোঝানোর মতো না। এইবারই ফার্স্ট টাইম এই রান্নাটা ট্রাই করেছিলাম আর এক কথায় খেতে অসাধারণ ছিল। আপনারা যদি রান্না করেন আপনারাও ঠিক এই কথাটাই বলতে বাধ্য হবেন। আমার প্রয়োজন অনুযায়ী এখানে পাবদা মাছ নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এতে মসলা মাখানোর পালা। অ্যাড করছি স্বাদমতো লবণ, ১ চামচ হলুদ গুঁড়ি, ১/২ চামচ মরিচ গুঁড়ি, ১/২ চামচ ধনিয়া গুঁড়ি। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা রসুন বাটা। এরপরে ভালোমতো হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি। মসলা মাখানোটা হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এইদিকে সরিষার একটা পেস্ট তৈরি করব। প্রয়োজন অনুযায়ী ৩ টেবিল চামচ সরিষা নিয়েছি। অ্যাড করছি ২ টুকরো আদা, রসুন আর কয়েকটা কাঁচামরিচ। ঝাল অনুযায়ী কাঁচামরিচটা ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি ২ টো পেঁয়াজ এরকম মাঝখানে কেটে দিয়েছি। সামান্য একটু লবণ আর পানি দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। এবার এই সর্ষেটাকে আমি ছেঁকে নেব। অনেকে আছে যারা সর্ষে একদমই হজম করতে পারেন না। সর্ষে পেটে পড়লেই পেট খারাপ হয়ে যায়। তারা এরকম করে এই সর্ষেটাকে ছেঁকে নিয়ে তারপরে এটার যে পানিটা বের হয় সেই পানিটা দিয়ে রান্না করবেন। তো আমি এখানে সর্ষেটা ছেঁকে নিচ্ছি। এখানে সর্ষের পানিটা বের হয়ে গেছে। এবার একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে এতে দিয়ে দিচ্ছি সেই পাবদা মাছগুলো। তেলের মধ্যে পাবদা মাছগুলো ভালোমতো ভেজে নেব। এটার গায়ে তেল থাকার কারণে প্রচুর পরিমাণে এটাতে তেল ছিটে আসে। এজন্য ঢাকনা দিয়ে একটু হালকা করে ঢেকে দিচ্ছি যাতে এর ভেতর থেকে বাতাসটাও বেরোতে পারে। মাছ ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি। এবার একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে সামান্য কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নিয়ে এতে অ্যাড করছি অল্প পরিমাণে হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়ো। এরপর এটাকে নেড়েচেড়ে নিচ্ছি আর এর সাথে অ্যাড করছি সেই সর্ষের পানিটা। পুরোটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে কষিয়ে নেব। সাথে একটু সেই সর্ষের বাটির ধোয়া পানিও দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোমতো কষিয়ে নিব এবং অবশ্যই লবণটা চেক করে নেব। এরকম বলক চলে এলে এবার এতে অ্যাড করব সেই ভাজা পাবদা মাছগুলো। পাবদা মাছটা দিয়ে এটাকে আরও কয়েক মিনিটের মতো কষিয়ে রান্না করে নেব। যেহেতু এটা একটা পাতলা ঝোল হবে, তো খুব একটা এটাকে পানিটা শুকিয়ে নেব না। জাস্ট ৪-৫ মিনিটের মতো এটাকে কুক করে নিলেই হয়ে যাবে। কারণ মাছটা আগে থেকে ভাজা আর পানিটাও অনেকটা সময়ই ফুটে উঠেছে। এবার এটাকে এভাবে রান্না করে নেব এবং অবশ্যই লবণটা চেক করে নেব। এই রান্নাটাতে খুব বেশি গুঁড়ো মসলা ব্যবহার করিনি। সর্ষে দেওয়ার কারণে এরকম হলুদ দেখা যাবে। সর্ষে পাবদাটা রেডি। এবার শুধু পরিবেশনের পালা আর গরম, গরম এটা খাবার পালা। তো আমি এখানে নিয়ে নিচ্ছি ২ টো পাবদা মাছ আর তার সাথে ঝোলটা একটু দিয়ে দিচ্ছি। খেতে জাস্ট অসাধারণ ছিল। আর এটার সাথে সাইড ডিশ হিসেবে রেখেছিলাম পোড়া বেগুনের ভর্তা। আর সাথে একটা কাঁচামরিচ আর লেবু। গরম, গরম ভাতের সাথে এরকম সর্ষে পাবদা হলে আর কিছুই লাগে না। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কেমন লাগলো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।